মার্কিন শুল্ক হার নিয়ে বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজন, বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি জানেন গেল বুধবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশ সহ কয়েকটি দেশের যে আমদানিকৃত যে পণ্য যেগুলো যুক্তরাষ্ট্রে আমদানি করে সেগুলোর উপর কিন্তু শুল্ক আরোপ করেন। বাংলাদেশের যেই আমদানির যে শুল্ক 15% ছিল সেটি কিন্তু 37% বাড়িয়েছে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশি যেই তৈরি পোশাক রপ্তানিকারক শুরু করে অন্যান্য যে রপ্তানিকারকরা তারা কিন্তু একটি শঙ্কার মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে কিন্তু গতকাল রাতে প্রধান উপদেষ্টা ব্যাংকক থেকে বাংলাদেশে এসে আজকে জরুরি একটি বৈঠক ডেকেছেন। মূলত সন্ধ্যা আধা ঘন্টা পরে কিন্তু এই বৈঠক প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম আমাদের সঙ্গে কথা বলেছেন কিছুক্ষণ আগে। তিনি যেমনটি বলেছেন, আজকে মূলত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ 3-4 ঘন্টার একটি বৈঠক বসেছেন এবং ব্যবসায়ীদের মতামত জানতে চেয়েছেন এই পরিস্থিতি থেকে বাংলাদেশের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং ব্যবসায়ীরা আসলে বিষয়টা নিয়ে কি ভাবছেন। এবং আপনি জানেন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের একক দেশ হিসেবে সবচেয়ে বৃহৎ রপ্তানিকারক রাষ্ট্র। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে এই নতুন যে শুল্ক আরোপ সেটাতে বাংলাদেশের রপ্তানিতে কোনো একটি নেতিবাচক প্রভাব পড়বে এমন কিন্তু আশঙ্কা ব্যবসায়ীরা করছেন। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে আজকে প্রধান উপদেষ্টা যে বৈঠকটি করেছেন, প্রধান উপদেষ্টা যে বৈঠকটি হবেন সেখানে কিন্তু একটি সুফল আসতে পারে এবং নতুন করে যে সম্ভাবনা বা যেই পরিস্থিতিটা তৈরি হবে বা যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু দেশের স্বার্থে হবে এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু বৈঠকটি শুরু হবে। এরপর কিন্তু আমরা বৈঠকের সর্বশেষ আপনাকে জানাতে পারবো। তারেক, আপনাকে ধন্যবাদ।